স্যার কারো যদি হাই ব্লাড প্রেশার থাকে মূলত অনেক দিন ধরে, তাহলে সেটা কি কোনো কারণে হার্ট জনিত কোনো সমস্যা দেখা দিতে পারে? অবশ্যই। আর হাই ব্লাড প্রেশার ইটসেলফ একটা ইম্পর্টেন্ট রিস্ক ফ্যাক্টর হার্টের জন্য, যে কোনো ধরনের হার্টের রোগের জন্য। ইটসেলফ হাই ব্লাড প্রেশারের জন্য হাইপারটেনসিভ হার্ট ডিজিজ হতে পারে, হার্টটা মোটা হয়ে যেতে পারে। এটা করোনারি আর্টারি ডিজিজেরও একটা রিস্ক ফ্যাক্টর, যেটা নিয়ে আমরা ডিসকাশন করলাম একটু আগে। তো ব্লাড প্রেশার কন্ট্রোল করাটা একান্ত জরুরি হার্টের পেশেন্টদের ক্ষেত্রে, কারণ কন্ট্রোল ব্লাড প্রেশার হলে অবভিয়াসলি কার্ডিয়াক ডিজিজ হওয়ার সম্ভাবনা অনেকটাই কম থাকে। তো অলরেডি যারা হার্টের রোগী আছে তাদেরও ফার্দার ডিজিজ অ্যাগ্রাভেট করার সম্ভাবনা কম থাকে যদি ব্লাড প্রেশার কন্ট্রোল থাকে। স্যার ব্লাড প্রেশার যদি হাই থাকে তাহলে কি কি সিমটম দেখে জেনারেলি আমরা বুঝতে পারবো যে আমাদের হাই? সেটা সবচেয়ে খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, এবং সবচেয়ে মুশকিল হলো হাই ব্লাড প্রেশারের অধিকাংশ ক্ষেত্রেই কোনো সিমটমস থাকে না। খুব ব্লাড প্রেশার যদি বেড়ে যায়, ধরুন নর্মালি 140 বা 80 বা 90 থাকে আমাদের ব্লাড প্রেশার, যদি সেটা 190 200 ক্রস করে অনেক সময় থ্রবিং হেডেক হতে পারে, মাথায় প্রচন্ড ব্যথা। কিন্তু সেটা হয়তো সবসময় হবে সেরকম নয়। তো সেই জন্য বেসিক্যালি হাইপারটেনশনকে সাইলেন্ট কিলার বলা হয়। মানে যদি কারোর ব্লাড প্রেশার অনেক দিন ধরে বেশ কিছুটা বেশিও থাকে, সে হয়তো কিছুই বুঝতে পারবে না। সেই জন্য আইডিয়াল হচ্ছে ব্লাড প্রেশার মাঝে মাঝে পরিমাপ করা, বিশেষ করে 35 to 40 ইয়ার্স ক্রস করলে, কখনো কখনো 35 আমি বলবো এখন ইন্ডিয়ান পপুলেশনে রেগুলারলি ব্লাড প্রেশার চেক করাটা দরকার। সেটা 3 থেকে 6 মাসে একবার হলেও, বা ধরুন একটা রুটিন হেলথ চেকের সময় হলেও। কারণ ব্লাড প্রেশার বাড়লে কিন্তু সবসময় সিমটমস থাকে না, এবং ডাইরেক্টলি একটা অ্যাকিউট ক্রাইসিস নিয়েও হাই ব্লাড প্রেশার প্রেজেন্ট করতে পারে, যেমন ব্রেন স্ট্রোক হলো, হার্ট অ্যাটাক হলো ইত্যাদি।